যুক্তরাষ্ট্রের ন্যূনতম ফেডারেল মজুরি ঘণ্টায় $25 উন্নীত করার প্রস্তাব ঘিরে মুখোমুখি অবস্থানে শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী মহল। এই বিল কার্যকর হলে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন, কারা পড়বেন চাপে এবং রাজনৈতিক বাস্তবতায় এটি আদৌ আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কতটা, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে থাকছে পুরো রিপোর্টে। যুক্তরাষ্ট্রে ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টা প্রতি $7.25 থেকে $25 উন্নীত করার নতুন প্রস্তাব ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আয় বাড়ানোর দাবিতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে সমাবেশ করেছেন শ্রমিক সংগঠনের নেতা, অধিকার কর্মী এবং কংগ্রেসের কয়েকজন সদস্য। প্রস্তাবিত বিল অনুযায়ী প্রথম বছরে ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় $12 উন্নীত করা হবে। এরপর কোম্পানির আকার ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে তা বাড়িয়ে $25 নেওয়া হবে। একই সঙ্গে টিপস নির্ভর কর্মীদের জন্য বর্তমানে চালু থাকা কম ন্যূনতম মজুরির ব্যবস্থাও বাতিলের প্রস্তাব রাখা হয়েছে। বিলের সমর্থকদের দাবি, যুক্তরাষ্ট্রে এখন শুধু মূল্যস্ফীতি নয়, বরং এটি একটি মজুরি সংকট। তাদের মতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ব্যয় এতটাই বেড়েছে যে বর্তমান $7.25 মজুরিতে একজন কর্মীর পক্ষে স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। তাই মানুষের হাতে বেশি অর্থ পৌঁছানোই মূল্যস্ফীতির চাপ মোকাবেলার অন্যতম কার্যকর উপায়। তবে প্রস্তাবটির বিরোধীরা বলছেন, এত বড় মজুরি বৃদ্ধি অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের দাবি, এতে ব্যবসা পরিচালনার খরচ বাড়বে, ছোট ব্যবসাগুলো কর্মী ছাঁটাই এবং প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হতে পারে এবং ভোক্তাদের জন্য পণ্য ও সেবার দাম আরও বেড়ে যেতে পারে। কিছু রেস্তোরাঁ মালিক ইতিমধ্যেই সতর্ক করেছেন, অতিরিক্ত শ্রম ব্যয়ের চাপ সামলানো কঠিন হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সর্বশেষ ফেডারেল ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছিল 2009 সালে। এরপর $15 উন্নীত করার একাধিক উদ্যোগ কংগ্রেসে ব্যর্থ হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঘণ্টায় $25 এই নতুন প্রস্তাব আইন হিসেবে পাশ হবে কিনা তা নিয়ে এখনও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।